আজকাল শায়লা খাতুনের কেবলই মন খারাপ হয়ে যায়। সামান্য কথাতেই চোখ ভিজে ওঠে। সেদিন ছেলের বউ বলেছিল, আপনি আর কত বসে বসে খাবেন, একটু তো হাত পা নাড়াচাড়া করতে পারেন, এতে আপনারই ভালো, শরীরটা ঠিকমতো চলবে। ছেলের বউ কথাটা সত্যি বলেছে, কিন্তু শায়লা খাতুনের হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। যেই কথাটা আপনি আর কত বসে বসে খাবেন, যেন একটা গুলির মতো বুকে বিঁধেছে। সেই গুলিবিদ্ধ বুকটা ঝাঁঝরা হয়ে গেছে মনে হয়। কিছুতেই তিনি স্বাভাবিক হতে পারছেন না। আজকাল শিশুর মতো অভিমান বেড়েছে, কোনো কথাই আর সহ্য করতে পারেন না। একমাত্র ছেলে তুষার মায়ের এই ছোটোখাটো ব্যাপারগুলো বুঝতে পারে না, আর বুঝবেই বা কী করে? একমাত্র ছেলে তো। ভাই বোন যদি থাকতো তাহলে শেয়ার করা জানতো, দুঃখকে ভাগ করা শিখত। কিন্তু তুষার তো কিছু শিখেনি, কারণ বাবা মায়ের কোলে পিঠে মানুষ হয়েছে সে। এত আদর যত্ন পেয়েছে, জীবনের কঠিন বাস্তবতা বুঝতে পারে না। সে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বেশ রাত করে বাসায় ফেরে, আর সারাদিন বৌমার সাথে সময় কাটে শায়লা খাতুনের। উনি ইচ্ছে করেই অল্প শিক্ষিতা বউ এনেছেন, গ্রামের মেয়ে, যাতে শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে। চাকরিজীবী মেয়ে হলে তো অফিস করতো, বাইরে থাকতো। শায়লা খাতুন সেটা চাননি। তিনি চেয়েছিলেন তার একজন সঙ্গী, অথচ মেয়েটি সঙ্গী হওয়া তো দূরের কথা, খোঁচা মারা কথা বলতে দ্বিধা করে না। বাপ মা মরা এতিম মেয়ে। ভেবেছিলেন শায়লা খাতুন মেয়েটি মায়াবতী হবে, আসলে হয়েছে উল্টো। বড় বেশি নিষ্ঠুর এই মেয়েটি। হয়তো যেসব মেয়েদের বাবা মা শিশুকালে মারা যায়, ওরা হয়তো কিছুটা নিষ্ঠুর প্রকৃতিরই হয়। এই কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শায়লা খাতুন। যা ভুল হবার হয়ে গেছে, কি আর করা। এখন তুষারের বাবার কাছে চলে যেতে পারলেই বেঁচে যান। হয়তো মৃত্যুই একমাত্র কাম্য হয়ে দাঁড়িয়েছে শায়লা খাতুনের। যে শায়লা খাতুনের কথা বললাম, এমন শায়লা খাতুন আমাদের সমাজে অনেক আছে। তাঁরা নীরবে নিভৃতে কেঁদে যায়, তাদের কান্না কেউ চোখে দেখে না। এগুলো হচ্ছে জীবনের কথা, জীবন থেকে নেওয়া গল্প।